তো আজকে আমরা ক্লাস 12 ম্যাথস এর এক্সারসাইজ 2.1 এর কয়েকটা অঙ্ক করছি। এখানে দেওয়া আছে ফাইন্ড প্রিন্সিপাল ভ্যালু অফ দা ফলোইং the sin inverse minus half। তো sin inverse minus half আমরা ধরে নেব let sin inverse minus half equal to theta। তো sin inverse minus half যদি theta হয়ে যায়, inverse function of sin যদি theta হয়, তাহলে sin theta equal to হবে আমাদের minus half। বিকজ আমাদের sin theta equal to যদি x হয়, then theta is called inverse function of sin। theta যেটা আছে, theta কে sin এর inverse function of x বলা হয়, inverse function of x। তো sin theta equal to যদি x হয়, theta is called inverse function of x, আমরা লিখব theta equal to sin inverse x। আর theta equal to যদি sin inverse x হয়, then আমরা লিখতে পারবো sin theta equal to কি হবে x। তো আমরা লিখলাম sin theta equal to minus half। sin theta equal to minus half equal to sin half হলো 30 ডিগ্রি। so half হলো 30 ডিগ্রি। sin of minus sin theta equal to আমরা লিখতে পারি sin of minus theta, sin of minus theta। এখন এই যে এগুলা লিখবো, যে এটা আমাদের দেখতে লাগবে, আমরা আমাদের বইয়ের পেজ 40 যেটা চার্ট আছে, এটার সাইন এর রেঞ্জ ছিল from -π/2 to π/2 sin ইনভার্স ছিল -π/2 to π/2। তো এই যে অ্যাঙ্গেল যেটা হয়েছে, এটা -π/2 না π/2 এর ভিতরে আছে কিনা এটা দেখতে লাগবে। তো আমার এখানে কি আছে, -π/2 π/2 এর ভিতরে আছে, তো আমি এটা দেখতে পাবো। যদি না থাকে তাহলে রেঞ্জ যেটা আছে, রেঞ্জের ভিতরে নিয়ে করতে লাগবে, সব অঙ্কগুলো রেঞ্জের ভিতরে নিয়ে করতে লাগবে। তো sin θ ইকুয়াল টু, এখানে কি হয়েছে, sin θ ইকুয়াল টু sin আলফা, therefore আমি থিটা ইকুয়াল টু লিখতে পারি -π/6। আর থিটা আমরা কি ধরেছিলাম, এটার ভ্যালু থিটা ধরেছিলাম, থিটার ভ্যালু বের হচ্ছে -π/6, therefore principal value is -π/6। নেক্সট আমরা লিখছি নাম্বার 5। নাম্বার 5 দেওয়া আছে cos inverse minus half। তো let cos inverse minus half equal to theta। তাহলে আমাদের হবে cos theta equal to হবে minus half। equal to আমরা half মানে cos হবে half মানে cos 60 ডিগ্রি π/3, এখন মাইনাস cos। এখন আমরা cos যেহেতু আছে, মাইনাসটাকে আমরা ভিতরে নিতে পারবো না, বিকজ cos of minus theta is plus cos theta হয়েছে, সো মাইনাসটা ভিতরে যাবে না। আরেকটা কথা হলো, cos ইনভার্স এর রেঞ্জ ছিল 0 to π, মানে 0 to π, cos ইনভার্স এর রেঞ্জ 0 to π। তো এখানে নেগেটিভ অ্যাঙ্গেল কোনো আসার কোনো কথা না। তো আমরা যেহেতু প্রিন্সিপাল ভ্যালু বলেছে, যার জন্য আমরা cos, ফার্স্ট cos নেগেটিভ হবে কোন কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট। প্রিন্সিপাল মানে লোয়েস্ট অ্যাঙ্গেলটা লিখতে হবে, ফার্স্ট cos নেগেটিভ হবে সেকেন্ড কোয়াড্রেন্ট, তো এটাকে সেকেন্ড কোয়াড্রেন্টের একটা অ্যাঙ্গেল হিসেবে লিখবো। তো আমরা এটা লিখতে পারি, এটা cos of -π/3 লেখা যাবে না, বিকজ cos of -π/3 হলে প্লাস cos π/3 হয়ে যাবে। আর যেহেতু রেঞ্জ আমার 0 to π এর ভিতরে আছে, আর cos নেগেটিভ আমার কোন কোয়াড্রেন্টে হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে অ্যাঙ্গেল একটা লিখতে লাগবে। তো এটাকে সেকেন্ড কোয়াড্রেন্টে অ্যাঙ্গেল হবে 180 থেকে কম, তো পাই 180 হলো পাই মাইনাস কত লিখতে লাগবে, আমরা এই π/3 এ লিখে দেব π - π/3। তো আমরা যদি এসটিসি রুল অ্যাপ্লাই করি, তো এটা ইভেন মাল্টিপল পাই মানে 2 * 90, ইভেন মাল্টিপলের জন্য cos কি হয়ে যাবে, π/3 হয়ে যাবে, আর π - π/3 টোটাল অ্যাঙ্গেলটা সেকেন্ড কোয়াড্রেন্টে একটা নেগেটিভ এসে যাবে। তো এটার জায়গায় আমরা এটা লিখতে পারি, সো ইকুয়াল টু আমার হবে cos 2π/3 cos theta, therefore theta equal to হবে 2π/3। 2π/3 মানে কি, 120 রেঞ্জের ভিতরে আছে, সো therefore principal value is হবে 2π/3। তারপরে আমরা নিচ্ছি নাম্বার 6 tan inverse -1। তো let tan inverse -1 equal to theta। তো আমাদের হয়ে যাবে tan theta equal to হবে -1
-1 মানে tan 45 ডিগ্রি, আর tan এর আমরা tan ইনভার্স এর রেঞ্জ ছিল -90 টু +90, -90 টু +90। তো tan অফ মাইনাস, এটাকে আমরা লিখতে পারি tan -π/4, because tan অফ মাইনাস থিটা -tan থিটা আর -90 ডিগ্রি -45 ডিগ্রি এই রেঞ্জের ভিতরে আছে, সো देयरफॉर আমার থিটা হবে -π/4, therefore principal value is -π/4। নেক্সট আমাদের নাম্বার 10 cosec ইনভার্স -√2। আমরা লিখব let cosec inverse -√2 equal to theta implies cosec theta equal to হবে -√2 minus cosec √2 মানে 45 ডিগ্রি, cosec ও সাইনের যেরকম আছে এরকম, জাস্ট এখান থেকে -0 ডিগ্রি মাইনাস হবে। তো cosec -π, আমরা এটাকে লিখতে পারি cosec -π/4, because cosec minus theta equal to minus cosec theta, so therefore theta equal to হবে -π/4 and -π/4 এই রেঞ্জের ভিতরে আছে, therefore principal value is -π/4। তারপরে এখান থেকে আমরা এক্সট্রা একটা করে নিচ্ছি cot inverse -1/√3। তো let cot inverse -1/√3 equal to theta, therefore cot theta equal to হবে -1/√3 minus cot, এটা cotটা হবে আমাদের cot হবে cot 1/√3, cot 1/√3 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে π/3 হয়ে যাবে। এখন cot of minus theta, cot of minus theta equal to হয়ে যায় আমাদের minus cot theta, cot of minus theta equal to minus cot theta। আমি মাইনাসটাকে ভিতরে দিতে পারি, কিন্তু এই cot যদি আমি মাইনাস দিয়ে যাই অ্যাঙ্গেলটা এসে যাবে মাইনাস, কিন্তু cot এর রেঞ্জ আমার 0 to π মানে অল পজিটিভ অ্যাঙ্গেলস হতে লাগবে, অল পজিটিভ অ্যাঙ্গেলস, অল পজিটিভ অ্যাঙ্গেলস যদি হয় অল পজিটিভ অ্যাঙ্গেলস হতে লাগবে, আর 0 টু তোমার কি হতে লাগবে 0 টু π হতে লাগবে। তো এটাকে আমরা 0 টু π মানে 180। তো cot নেগেটিভ আমার কোন কোয়াড্রেন্টে হয়, প্রথম cot নেগেটিভ কোন কোয়াড্রেন্টে হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে, এর জন্য সেকেন্ড কোয়াড্রেন্টে একটা অ্যাঙ্গেল আনতে লাগবে। এটা লিখতে পারবো না আমরা, বিকজ এটা যদি লিখে যাই অ্যাঙ্গেলটা কি এসে যাবে -π/3 এন্ড -π/3 এই রেঞ্জের ভিতরে থাকবে না। তোমরা সব সময় পড়ার সময় এগুলো দেখবে রেঞ্জ, আমি বলছিলাম যে টেবিল পেজ 14 মধ্যে যে টেবিলটা আছে sin ইনভার্স cos ইনভার্স এ ডোমেইন রেঞ্জ, এটা ইম্পর্টেন্ট। অ্যাঙ্গেলটা লেখার সময় দেখবে যে রেঞ্জটার ভিতরে আছে কিনা, যদি না থাকে তাহলে রেঞ্জের ভিতরের অ্যাঙ্গেল লিখতে লাগবে, আদারওয়াইজ রং হয়ে যাবে। তো আমি এটা লিখতে পারবো না, তো এটা cot নেগেটিভ, সেকেন্ড কোয়াড্রেন্ট নেগেটিভ, সেকেন্ড কোয়াড্রেন্ট 180 থেকে ছোট, 180 মানে π মাইনাস হবে, অ্যাঙ্গেলটা এটা দিয়ে দিলে হবে অ্যাঙ্গেল π মাইনাস। তো আমি যদি এসটিসি রুল অ্যাপ্লাই করি, π এর জন্য হবে cot 2 * 90, তো cot π/3 এসে যাবে, সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ সাইন এসে যাবে, তো এটা হবে cot 2π/3, therefore theta equal to হবে 2π/3, 2π/3 আমার 120 ডিগ্রি রেঞ্জের ভিতরে আছে, therefore principal value is 2π/3। আমরা পজিটিভে একটা করে নিচ্ছি, পজিটিভে একটাও করি নাই, cos ইনভার্স √3/2, এটা প্রিন্সিপাল ভ্যালু বের করতে লাগে। তো লেফট আমরা ধরে নেব cos ইনভার্স √3/2 ইকুয়াল টু থিটা, তো cos থিটা ইকুয়াল টু হবে √3/2 মানে cos 30 ডিগ্রি, cos 30 কোন জায়গায়, এখানে রেঞ্জের ভিতরে আছে, সো therefore থিটা ইকুয়াল টু হবে π/6, therefore principal value is π/6। নেক্সট আমরা করছি নাম্বার 11 টা, ফাইন্ড দ্য ফলোইং। নাম্বার 11 লেখা আছে tan ইনভার্স 1
প্লাস cos ইনভার্স মাইনাস হাফ প্লাস sin ইনভার্স মাইনাস হাফ। তো এটা আমরা লিখব tan ইনভার্স 1 এখন cos ইনভার্স মাইনাস x, cos ইনভার্স মাইনাস x, মাইনাস x এর ফর্মুলাগুলো ছিল cos ইনভার্স মাইনাস x যদি হয়ে যায় এটার ফর্মুলা হয় পাই মাইনাস cos ইনভার্স x, cos ইনভার্স মাইনাস x মানে পাই মাইনাস cos ইনভার্স x। আর sin ইনভার্স মাইনাস x যদি হয়ে যায় sin ইনভার্স মাইনাস এর ফর্মুলা হলো মাইনাস sin ইনভার্স x, sin ইনভার্স মাইনাস x মানে মাইনাস sin ইনভার্স x। তো tan ইনভার্স 1 মানে tan 45 ডিগ্রি ভ্যালু কত হয় আমাদের 1 হয়, tan 45 ডিগ্রি ভ্যালু 1। তো tan ইনভার্স যদি 1 হয় তো আমি এখান থেকে যদি লিখি tan ইনভার্স 1 মানে কত হয়ে যাবে 45 ডিগ্রি। তো ইনভার্স যদি নিয়ে নিতে অ্যাঙ্গেলটা এসে যাবে। তো tan ইনভার্স 1 বা আমরা এটাকে এরকমও লিখতে পারি tan ইনভার্স 1 মানে tan পাই বাই 4 প্লাস পাই মাইনাস cos ইনভার্স cos ইনভার্স cos হাফ মানে cos কি হয়ে যাবে cos হাফ মানে cos 30 ডিগ্রি মাইনাস sin ইনভার্স sin 30 ডিগ্রি। এটা cos ইনভার্স হাফ মানে 60 ডিগ্রি হয়ে যাবে 30 না 60। তো tan ইনভার্স tan থিটা আমরা এখানে প্রপার্টি করে লিখতাম tan ইনভার্স tan থিটা ইকুয়াল কি হয়ে যায় থিটা হয়ে যায় যদি থিটা কার ভিতরে থাকে -90 +90 ভিতরে থাকে প্লাস cos ইনভার্স cos থিটা ইকুয়াল থিটা হয়ে যায় যদি থিটাটা আমার কার ভিতরে থাকে থিটা 0 আর পাই ভিতরে যদি থাকে মাইনাস এটা হবে যে পাই বাই 3 এটা হয়ে যাবে পাই বাই 6। সো এলসিএম হবে 12 3 পাই plus 12 pi minus 4 pi minus 2 pi। তো এটা হবে 15 pi minus 6 pi by 12, this is 9 pi by 12, this is 3 4, so 3 pi by 4। Next number 12 cos inverse কি দেওয়া আছে half plus 2 sin inverse half, 2 sin inverse half। তো এটাকে আমরা লিখব cos inverse এটা হলো cos 60 ডিগ্রি plus 2 sin inverse sin 30 ডিগ্রি। cos inverse cos থিটা কি হয়ে যাবে থিটা হয়ে যাবে 2 sin ইনভার্স sin থিটা কি হয়ে যাবে থিটা হয়ে যাবে যদি এগুলা রেঞ্জের ভিতরে থাকে এটা আমার -90 +90 ভিতরে আছে এটা 0 to 180 ভিতরে আছে। এটা প্রপার্টিগুলা যদি পড়ে 3 so 2 into pi by 3 so this is 2 pi by 3। next number 14 দেওয়া আছে tan ইনভার্স √3 minus sec inverse minus 2, sec inverse minus 2। তো এটা হবে tan inverse √3 minus এটা আমাদের sec inverse minus x equal to pi minus sec inverse x, sec inverse minus pi minus sec inverse x। so this is tan inverse tan 60 degree minus pi minus minus plus sec inverse sec 45 ডিগ্রি ভ্যালু হয়ে যায় √2। তো tan ইনভার্স tan থিটা কি হয়ে যাবে থিটা minus pi sec ইনভার্স sec থিটা হয়ে যাবে থিটা। তো এলসিএম হবে 12 4 pi minus 12 pi 3 pi 7 so minus 5 pi by 12। এটা आंसरটা হচ্ছে 3 pi 60 ডিগ্রি। সরি দিস ইজ 2 এটা 2 ছিল 2 হলে cos 6 sec 60 হয়ে যাবে sec 60 মানে pi by 3 হয়ে যাবে এলসিএম হবে 3 pi minus 3 pi plus pi so minus pi by 3।
মাইনাস পাই বাই 2।